This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে সেমিনার হলের ভিডিও ভাইরাল ঘিরে তোলপাড় বাংলা। যদিও পুলিশের দাবি ঘটনাস্থলে কোনো বহিরাগত ছিল না। সেমিনার রুমের ভিতরে 40 ফুট কর্ডন করা ছিল। 40 ফুট কর্ডন করা এলাকার মধ্যে দেহ ছিল এমনটাই দাবি পুলিশের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। ইনফ্যাক্ট যেখানে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে দেবাশিস সোম, শান্তনু দে, প্রসূন চট্টোপাধ্যায় এরা তাহলে কারা? যাদের আমরা ভিডিও দেখেছি তারা কি বহিরাগত নন? এই প্রশ্নের উত্তর আমরা অবশ্যই খোঁজার চেষ্টা করব। দেখুন, আরও একটা এই যে গোষ্ঠীর কথা শুরুতেই আপনাদের বলেছিলাম না, অশরীরী এক গোষ্ঠী যার খাতায় কলমে কোনো অস্তিত্ব নেই। আরজিকর কাণ্ডের জেরে এখন চর্চায় এই গোষ্ঠী উত্তরবঙ্গ লবি। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় এই গোষ্ঠীর ছড়ি ঘোরানোর বিরুদ্ধে এবার একে একে মুখ খুলছেন চিকিৎসকরা। অভিযোগ, উত্তরবঙ্গ লবির হাত নাকি এতটাই লম্বা যে তার বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসে শাস্তির খাড়া। শুধু কলকাতায় নয়, জেলাতেও নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ উঠছে ওই প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। TV9 বাংলার ক্যামেরার সামনে চমকে ওঠার মতো সব অভিযোগ করেছেন জলপাইগুড়ির প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে IM এর প্রাক্তন সভাপতিরা। আরজিকর কাণ্ডের পর বারবার সামনে আসছে উত্তরবঙ্গ লবির নাম। অভিযোগ, যেই গোষ্ঠীর অন্যতম মুখ ডাক্তার সুশান্ত রায়, বর্তমানে তিনি জলপাইগুড়ি জেলা IM এর জেলা সম্পাদক। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকারের। সুশান্ত রায়ের খাস তালুক জলপাইগুড়িতে 2013 থেকে 2020 পর্যন্ত কয়েক দফায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক ছিলেন জগন্নাথ সরকার। রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের অন্দরে উত্তরবঙ্গ লবির প্রধান চরিত্র সুশান্তের বিরুদ্ধে এবার সুর চড়াচ্ছেন জলপাইগুড়িতে তার সহকর্মীদের একটা বড় অংশ। জগন্নাথবাবুর অভিযোগ, মুখ্য স্বাস্থ্য আধিকারিককে অন্ধকারে রেখে সরকারি নির্দেশ ছাড়াই টেন্ডার ডেকে কাজ করানো হতো। অভিযোগ, জেলা হাসপাতালে সুশান্ত রায়ের অনুগামী এক সুপারের বিরুদ্ধে পূর্ত দফতরের কাজ বাইরের সংস্থাকে দিয়ে করানোর অভিযোগ। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করে চিঠিও দেয় পূর্ত দফতর। সেই চিঠির কপি পেয়ে জেলা শাসকের নির্দেশে তৎকালীন সুপারের কাছে কারণ জানতে চান জগন্নাথ সরকার। সেই সুপার পৌঁছে যান ডাক্তার সুশান্ত রায়ের কাছে। তারপরই জগন্নাথ উত্তরবঙ্গ লবি প্রতিহিংসার শিকার হন বলে অভিযোগ। জগন্নাথ সরকারকে বদলির চিঠি ধরিয়ে দেওয়া হয়। কিছু কাজ হচ্ছিল যেটা নিয়ম মতন হচ্ছিল না, নিজেরাই কাকে টেন্ডার দিত, কত টাকা কোত্থেকে পেত, ওরাই করতো। এই ব্যাপারগুলো আমি বুঝতে পারছিলাম। কাজগুলো করতো ওই সুপারিনটেন্ডেন্ট ডক্টর গয়ারাম নস্কর। তখন ওরা ওইটা ভেবে চিন্তে দেখলো যে আমি যেহেতু বুঝে গেছি ব্যাপারটা, আমাকে এখানে রাখা খুব একটা সেফ হবে না, ওরা কাজকর্ম করতেই পারবে না। এ তো তার মানে আর্থিক একটা বড়সড় দুর্নীতির একটা চক্রও চলতো জেলায়। অবশ্যই চলতো, নাহলে পরে এটা আমাকে বাইপাস করে তো এটা করার কথাই নয়। স্বাস্থ্য দপ্তরকে কখনো জানাননি? এগুলো সব জানানো আছে স্বাস্থ্য। বিভিন্ন অনিয়ম বেনিয়মের বিরুদ্ধে বলেছেন, একাধিক চিকিৎসক আছেন, এই কথাগুলো বলার জন্য তাদের হাতে ট্রান্সফার অর্ডার ধরানো হয়েছে। চন্দু বোস এবং কমলেশ বিশ্বাসকে যখন সরিয়ে দেওয়া হয়, অর্থোপেডিক ডিপার্টমেন্ট এবং ENT ডিপার্টমেন্ট প্রায় কানা করে তাদের সরানো হয়েছে, জোর করে তাদের হাতে ট্রান্সফার অর্ডার ধরানো হয়েছে যে আপনি চলে যান, রিলিজ অর্ডার ধরানো হয়েছে। জি করে তিলোত্তমা খুনকাণ্ডের পাশাপাশি দুর্নীতি তদন্ত করছে CBI। তাতে FIR নেমড অভিযুক্ত সন্দীপ ঘোষ। অভিযোগ উঠেছে এই সন্দীপকে গত 1 বছর ধরে কার্যত ঢাল হিসেবে তার পাশে দাঁড়িয়েছিল গোটা উত্তরবঙ্গ লবি। কেউ তার টিকিটই হতে পারেনি। আরজিকরের প্রাক্তনী ও জলপাইগুড়ির IM এর প্রাক্তন সভাপতি প্রশ্ন তোলেন, 9ই অগস্ট আরজিকরে কি করতে গিয়েছিলেন সুশান্ত রায় সহ উত্তরবঙ্গ লবির লোকজন। মেডিকেল কাউন্সিলের সদস্য হয়ে তারা হাসপাতালে গেল একজন ছাত্রীর মৃত্যুর পরে। 9 তারিখ গোটা দিন ব্যাপী তারা কি চক্রান্তের জাল ওখানে বসে রচিত হলো, যার জন্য আত্মহত্যার তথ্য থেকে শুরু করে তারপরে চটজলদি
তার মেয়েটির ময়নাতদন্ত করা এবং ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য যার যা কার্যক্রম, এগুলো কাদের অঙ্গুলি হেলনে হলো, এটা যদি আমরা জানতে না পারি, বুঝতে না পারি, তাহলে এই বিচার, যে বিচারের দাবি আমরা করছি, সেটা অধরা থেকে যাবে। চিকিৎসক মহলের একাংশ চাইছেন উত্তরবঙ্গ লবি নামে যে প্রভাবশালী গোষ্ঠী স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির মৌরসি পাট্টা গেড়েছে, সেই ঘুঘুর বাসায় এবার ভাঙা হোক। তা না হলে আগামী দিনে এই বাংলার বুকে আরও আরজিকর কাণ্ড ঘটবে। একদিকে তিলোত্তমা খুনের রহস্য, অন্যদিকে আরজিকরে দুর্নীতির রহস্য, এই দুই তদন্তেই গতি বাড়াচ্ছে সিবিআই। এখন দেখার এই দুই তদন্তে বেড়ালের গড়ায় আদৌ ঘন্টা পড়ানো যায় কিনা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি9 বাংলা, জলপাইগুড়ি। শান্তিপূর্ণ আইনসম্মত প্রতিরোধ আন্দোলন, প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে চান, পুলিশ সেই অনুমতি দেবে এবং সব রকম সহযোগিতাও করবে। শর্ত একটিই খালি, সংরক্ষিত এলাকা বাদে অন্য যে কোনো কোথাও যে কোনো দিন তারা আইনসম্মতভাবে শান্তিপূর্ণ আন্দোলন করলে পুলিশ সেই আন্দোলনে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী সব রকম সহযোগিতা করবে। কোনো রকম হস্তক্ষেপ করার তো প্রশ্নই নেই, এটাও আমরা তাদের জানিয়ে দিয়েছি। এই জিনিসটা বলার ছিল। আর আজকে সকালের দুপুরের সাংবাদিক সম্মেলনে আমরা একজন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একজন প্রতিনিধির কথা বলেছিলাম, যিনি একটি অভিজাত 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। তারপর থেকে আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে, অনেকে আপনাদের মধ্যেও অনেকে ব্যক্তিগত স্তরে ফোন করছেন জানতে চেয়ে সেই নেতার নাম কি বা সেই ব্যক্তির নাম কি, হোটেলটি বা কোথায়। তদন্তের স্বার্থে আমরা পুরোটা প্রকাশ করব না, কিন্তু এইটুকু বলি, হোটেলটি হলো হায়াত রিজেন্সি। হোটেলটি হায়াত রিজেন্সি এবং যার কথা বলছি তার নাম আমি এখানে নিচ্ছি না। তিনি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক, প্রেস বিবৃতিও অনেক দিচ্ছেন, আমরা তার নাম নিচ্ছি না। আমরা তাকে দেখছি টিভিতে, তিনি নানা রকম কথা বলছেন। তিনি গতকাল 25 তারিখ সকাল 11:25 হায়াত রিজেন্সিতে ঢুকেছেন। তার ইলেকট্রনিক এভিডেন্স ভিডিও ফুটেজ আছে এবং কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেটাও আমরা জানতে পেরেছি। এবং কি উদ্দেশ্যে দেখা করতে গিয়েছিলেন সেইটা আমি বলছি না, সেটা কতটা নৈতিক কারণে দেখা করতে গিয়েছিলেন, কি কারণ সেটা আমি বলছি না। তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করছি, আছে আমাদের কাছে, আমরা সেটা এখানে প্রকাশ্যে আনতে পারবো না। তদন্তের স্বার্থে আমরা সেটা যথাযোগ্য সময় আদালতের কাছে পেশ করব। এখানে একটা প্রশ্ন বলে দিই যে কোনো মানুষের যে কোনো জায়গায় যাওয়ার তো অধিকার আছেই। কেউ 5 তারা হোটেল, 7 তারা হোটেল, যেখানে খুশি যেতেই পারেন, যে কোনো কারোর সঙ্গে দেখাই করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো এই যে যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই আহ্বায়ক, তিনি ওনার সঙ্গে তার কোনো পরিচিত নয়, তিনি আত্মীয় নন। এবং ছাত্র সমাজের এই আন্দোলনের ঠিক 2 দিন আগে একজন রাজনৈতিক নেতার সঙ্গে অন্য কোথাও নয় একটু অভিজাত 5 তারা হোটেলে গোপনে দেখা করতে যাওয়াটা আমাদের একটু আশ্চর্য সমাপতন লাগছে। ইটস আ স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স। আমরা বুঝতে পারছি না যে কি রহস্য ছিল, কেন গিয়েছিলেন, কি করতে গিয়েছিলেন, হঠাৎ এই আন্দোলনের আগের দিনই যাওয়ার দরকার পড়লো কেন, এবং অন্য কোথাও দেখা না করে একজন ছাত্র সাধারণ ঘরের বলে যিনি দাবি করছেন তিনি 5 তারা হোটেলে গোপনীয় একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করছেন। দুটোর মধ্যে কোথাও একটা যোগসূত্রের আভাস তো একটু পাচ্ছি, হয়তো আপনারাও পাবেন। এবং এই বিষয়ে আমাদের কাছে আর যা যা তথ্য আছে এইটুকু বললাম। হায়াত রিজেন্সিতে সকাল 11:25 উনি গিয়েছিলেন, তারপরে একজনের সঙ্গে দেখা করেছিলেন। কত নম্বর রুম, কোথায় গিয়েছিলেন, সব তথ্য আছে, কিন্তু সবটা প্রকাশ করা যায় না। এইটুকু বললাম কারণ আপনাদের থেকে প্রচুর প্রশ্ন আসছে যে কোন হোটেল, কোথায় গিয়েছিলেন, কে নাম উল্লেখ করব না। অন্যতম আহ্বায়ক যিনি সাংবাদিক সম্মেলন করছেন, একটু আগেও করেছেন, অনেক কিছু বলছেন। এইটুকু আমার বলার ছিল। সেটা প্রয়োজনীয় পরিস্থিতি বিচার করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
পুলিশি বন্দোবস্ত তো করাই হয়েছে। আমাদের কাছে যে ইন্টেলিজেন্স বা সূত্র সবটা সবার সামনে বলা যায় না, ইট ইজ নট প্রপার টু ডাইভালজ এভরিথিং, কিন্তু আমরা একটা প্রস্তুতি তো রাখছি। সকালবেলা তো আপনাদের বলেছি এবং এখনও বলছি, আমাদের কাছে নির্দিষ্ট ইনপুট আছে যে অশান্তি বাঁধানোর চেষ্টা হতে পারে। অবৈধ একটা জমায়েত, অবৈধ মিছিল থেকে যদি সংরক্ষিত এলাকার কাছাকাছি এসে অশান্তি বাঁধানোর চেষ্টা হয়, প্রয়োজনীয় ব্যবস্থা পরিস্থিতি বিচার করে পুলিশ নিশ্চয়ই নেবে। কিন্তু আমি আবারও রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন শান্তিকামী মানুষের কাছে অনুরোধ করব যে কোনো রকম প্ররোচনা, কোনো রকম চক্রান্তের ফাঁদে অনুগ্রহ করে দয়া করে পা দেবেন না। এটা আপনার কাছ থেকে প্রথম শুনলাম, নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা হবে। আপনি যে ইনপুটটা দিলেন আমরা শুনলাম। নেক্সট, না, নবান্নে আজকে সকালবেলা এডিজি আইন শৃঙ্খলা বলেছেন নবান্ন সচিবালয় সেখানের কাজকর্ম একদম যাতে অন্য দিনের মতোই স্বাভাবিক থাকবে, সকলে আসবেন, নবান্নের আধিকারিকরা আছেন, যারা এখানে যে দফতর আছে তার সমস্ত কর্মী একটা স্বাভাবিক কাজের দিনে নর্মাল ওয়ার্কিং ডেতে যেভাবে নবান্ন ফাংশন করে সেভাবেই যাতে ফাংশন করে তার জন্য সমস্ত বন্দোবস্ত করা হয়েছে। থ্যাংক ইউ। পরিস্থিতির ওপর বিচার করে, সেটা সব তো বলা যাবে না এখন, পরিস্থিতির উপর বিচার করে আমরা যেটা মনে করব সঠিক সিদ্ধান্ত সেটা নিশ্চয়ই সেই সময় নেওয়া হবে। এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। Fair enough. This afternoon we had held a press conference and we had told that the two requisitions given by two organizations, one is Paschim Bangge Chhatra Samaj and second being Songrami Joutho Mancho. They had announced through social media and the press that they will be undertaking a program called Nabanno Abhijan on 27th, but they did not seek permission, which is mandatory requirement as far as the Honorable High Court directives. After our press conference was over this afternoon, we have received two mails from these two different organizations. The mail that we have received from Paschim Bangge Chhatra Samaj, it's an intimation. It's not a formal permission letter. They have just intimated that we are going to do that program, and in this mail also they have not revealed the details that are required to be shared with the police for peaceful conducting of the program.